না কথা বলে ভালো। আমরা আসসালামু আলাইকুম, আজকে হচ্ছে কি আমরা লেকচার 5 পড়ছি। আমরা হচ্ছে কি লেকচার 5 ইমার্জেন্স অফ বাংলাদেশে লেকচার 5টা কভার করবো। আমরা হচ্ছে মিডের জন্য এখন একদম সোজাসুজি মিডের জন্য চলে যাচ্ছি। এতদিন পর্যন্ত আমরা শুধু ডিসকাশন করেছি, এখন এটার আমরা প্রত্যেকটা জিসটা করব। আমি একদম শুরু করে আপনি দেখেন হিস্ট্রি থেকে কি করে শুরু করে, হিস্ট্রি কি ইন্ডিপেন্ডেন্ট কি সব কিছু থেকে শুরু করে কালচারাল সিস্টেম 1942-তে কী হয়েছে, আমি কলোনিয়াল রুল কি যা আমি পড়িয়েছি, হ্যাঁ ওগুলারই আমি একদম কোশ্চেন আকারে এখন দিয়ে দিয়েছি। ডিভাইড অ্যান্ড রুল পলিসি কি, এটা কিন্তু আপনারা জানেন, আপনারা এগুলো সবই আপনাদের মাথার মধ্যে, আমি যেভাবে ডিসকাস করছি মাথার মধ্যে থেকে যাওয়ার কথা। যারা ক্লাস করছেন ওদের তো আল্লাহর রহমতে সমস্যা হওয়ার কথা না। বাংলা এই জন্যই নোট করে দিছি। এরপর আর না, এখানে তো আপনার কিছুই না, আপনার জাস্ট অল্প কয়টা জিনিস জাস্ট রিডিং করবেন যতটুকু মনে থাকলে। না বানান টানান ভুল আমি ধরতে, কিন্তু মেইন জিনিসটা ঠিক থাকতে হবে। হ্যাঁ আচ্ছা, আমি যেই শব্দগুলোতে দিয়ে দিচ্ছি দেখেন ওই শব্দগুলো অনেক ইজি শব্দ দিয়ে করে দিচ্ছি, মানে একদম ইজি। আপনি যদি পড়েন একবার আপনার মানে বাংলার চেয়েও মানে এই ইংলিশগুলো ইজি, মানে এত সোজা ইংলিশ করছে। বাংলায় আরও বানান বেশি ভুল করেন, রসিকার দীর্ঘিকারে সবাই। আমার ছেলে মেয়ের অবস্থা আমি দেখতেছি না, কি যে অবস্থা, তালিবস্য দন্তাস্যের মানে কেয়ামত করে ফেলতেছে। বলে এতগুলো শ কেন মা, তালিবাস্য দন্তাস্য পেট কাটা মধিনাস্য, 5টা শ তো আসলে। আমি দেখলাম আসলেই তো বাংলায় 5টা শ। তো বাংলা লেখা বাংলা কিন্তু অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ খুব কঠিন। 5টা তালি মানে শই শুধু 5টা। আচ্ছা দেখেন, হ্যাঁ পোর্টালও দিয়ে দিচ্ছি। সো আপনারা এটা প্রিন্ট করে নিয়ে অফিসের সামনে রেখে দেবেন, আসতে যাইতে পড়লেও হবে, মানে এত কিছু না, মানে তাও পেজটাও বেশি না যে আপনাদের অনেক পেজ নষ্ট হবে। বিজনেস কমিউনিকেশনের মধ্যে সব দিয়ে দিচ্ছি, বিজনেস কমিউনিকেশনেরগুলো ডিলিট করে এগুলো আপলোড করে দিচ্ছি। নামটা চেঞ্জ করবে, ইউজিসিতে অ্যাপ্রুভালের পাঠাইছে, ওইটা পাঠানোর পর পোর্টালে হাত দিতে পারবে, এর আগে নাকি ওনারা হাত দিতে পারবে না। অ্যাজ পার আপনাদের অনির্বাণ স্যার আমাকে যেটা বলেছেন, আপনাদের ক্লাসে এসে তো ওনারাই বলেছেন যে আমাকে পড়াতে, সো এটা দায়িত্ব আমি নিব না। দিছি হ্যাঁ, এটা আসে না, আমি আজকে যেয়ে দিয়ে দিব, টেনশন করেন না। আর যদি নাও দেয় সেলিম আপনি আমাকে একটা নক দিবেন, আমি আজকে নেমেই করবো এটা। হ্যাঁ এর সবাইকে বলে দিন এইগুলো থেকে আসবে। সো আমরা এখন যাই, পড়াটা শুরু করি। হোয়াট ইজ হিস্ট্রি? হিস্ট্রিটা কি? হিস্ট্রি হচ্ছে কি ইজ দ্য স্টাডি অফ হিউম্যান পাস্ট অ্যাজ ইট ডিসক্রাইব ইন এ রিটেন ডকুমেন্টের। রিটেন ডকুমেন্ট যখন লিখিত উপর যেতে দেয় সেটা লেভ বিহাইন্ড বাই হিউম্যানস, যেটা হিউম্যানের কার্যকলাপ যা পিছনে ফেলে আসছে তাই হিস্ট্রি। দ্য পাস্ট উইথ অল ইজ কমপ্লিকেটেড চয়েস ইভেন্টস পার্টিসিপ্যান্ট ডিড মানে কাজ, হিস্ট্রি টোল্ড। দ্য পাস্ট উইদিন অল ইজ কমপ্লিকেটেড চয়েস, যে কমপ্লিকেটেড চয়েসগুলো আছে না, তিতিমির কেন যুদ্ধে গেল এগুলো আমরা পড়তেছি, কেন এটা হইলো। তারপর হচ্ছে ইভেন্ট, সময়, যেমন 1971 আমাদের একটা হিস্ট্রি, 1905 আমাদের একটা হিস্ট্রি, 1947 আছে ইভেন্টগুলা, সব ঘটনাগুলা। পার্টিসিপেন্ট যারা ছিল, ধরেন হচ্ছে যারা ভাষা আন্দোলন, সালাম রফিক বরকত মারা গেছে, এই দেখেন পার্টিসিপেন্টরাও এক একজন একটা হিস্ট্রি, ওইখান থেকে আসছে। ডি অ্যান্ড হিস্ট্রি টোল্ড, ওইখান থেকে হিস্ট্রি বলে। is what general public perceive to be immutable bedrock on which history stand। মানে bedrock মানে যেখানে immutable মানে যেটাকে আর হাত দেওয়া যায় না, immutable bedrock, ওইটাই হচ্ছে history। We may know the word John Jacob Anderson he said history is the narration, বর্ণনা of the event, সময়কালের, which have happened among mankind, মানুষের মধ্যে হয়, including an account of the rise and fall of the nation। কোনো নেশন রাইজ করতেছে, রোমান সামনে সব তার রাইজ অথবা ফল নিয়ে হচ্ছে হিস্ট্রি। and as well as the other great changes which may affected by the political and social condition of human race, যে social and political condition আছে হিউম্যান রেসেস, ওইটা হচ্ছে হিস্ট্রিতে বর্ণনা করে। আপনারা যদি 9 তারিখে নাও সমস্যার কারণে আসতে নাও পারেন, আমি এই ক্লাসটা পরের ক্লাসটা রেকর্ড করে আপলোড করে দেবো, সো নো নিড টু ওয়ারি। হ্যাঁ কিন্তু আমি করবো ক্লাস, আমি আসবো, কারণ আমার বাসা তো কাছে নেই আর ভাই, আমি তো চলে আসতে পারি হেঁটে হেঁটে, আমি তাই এসে ক্লাস করব, মানে ক্লাস রেকর্ড করব। হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্ট? আসেন স্বাধীনতা কি? আমাদের মধ্যে স্বাধীনতা মানে হচ্ছে কি, আমরা মনে করি স্বাধীনতা
আর স্বেচ্ছাচারিতাকে আমরা এক করে ফেলি। স্বাধীনতার মানে স্বেচ্ছাচারিতা কিন্তু এক না, আমি যা ইচ্ছা তাই করলাম তাই স্বাধীনতা, তা কিন্তু না। ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড স্বেচ্ছাচারিতার মধ্যে, স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতা, আমি একদম বাংলায় বললাম, স্বেচ্ছাচারিতার মধ্যে ডিফারেন্স আছে। আমরা অনেক মানুষে এই যে একটা ফাইন লাইন আছে এটা বুঝতে পারি না। আমরা মনে করি যে ইন্ডিপেন্ডেন্স মিনস আই ক্যান ডু হোয়াট এভার আই টু ডু। নো, ইউ কান্ট। Independence is the supreme, absolute, uncontrollable power by which modern state in governance, by which specific political power are derived. The intentional independence of a state combined with the right and power of regulate internal affairs without foreign interference. আমি আমার রাইটগুলোকে এক্সারসাইজ করতে পারি, আমি আমার নিজের যে পাওয়ার, যেমন ধরেন একটা দেশ হিসাবে আমার যে পাওয়ার, ওইটাকে এক্সারসাইজ, তখন আমি বলতেছি আমি ইন্ডিপেন্ডেন্ট। অ্যাজ এ হিউম্যান বিং হিসাবেও যখন আমি আমার রাইট, আমার অধিকার সবারটা করতে পারি, তখনই আমি ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু আমি যদি স্বৈরাচারী হয়ে আমি যদি পাওয়ার এক্সারসাইজ করি, তাহলে তো আমি ইন্ডিপেন্ডেন্ট, আমি অন্যের আরেকজনের রাইটটা খর্ব করতেছি। ইন্ডিপেন্ডেন্ট ডাজন্ট মিনস যে আপনি আরেকজনেরটা এক্সপ্লয়েট করেন, কিন্তু আপনার রাইটগুলোকে আপনি ঠিক মতো এক্সারসাইজ করতে পারলে ইউ আর ইন্ডিপেন্ডেন্ট। It is the power to state to do everything necessary to govern itself, such as making execution, applying law, imposing, collecting tax, making war, peace, and forming treaties on engaging in commerce and foreign nations. একটু অফ করেন তো, foreign nations এটাকে বলা হচ্ছে। আজকে আমাদের আবার what is the emergence of national states? ইটিমোলজিক্যালি স্পিকিং, মানে আপনারা এটা এত কঠিনটা লাগে না, মানে ইটিমোলজিক্যালি বলবেন ফ্র্যাঙ্কলি স্পিকিং বললেও হবে, ঠিক আছে? Speaking, emergence is when some structure, big things evolves from little things without coordination or organization. হচ্ছে কি ছোট ছোট ঘটনাগুলোকে evolve, মানে একটা সূত্রে গাঁথে, little things without coordination or organization. However, emergence of a nation state involves several distinct but related processes. মানে অনেক ডিস্টিংক্ট, অনেক বিচ্ছিন্ন ঘটনা, আবার কতগুলো রিলেটেড প্রসেসের মাধ্যমে একটা নেশনের জন্ম হয়। দ্য হিস্টোরিক্যাল লোকেশন অফ ফাইনাল অথরিটি দ্যাট ইজ সভারগেটি। সভারগেটি মানে হচ্ছে আপনার সার্বভৌমত্ব। দ্যাট অ্যাকসেপ্টেন্স অফ দ্য প্রিন্সিপাল দ্যাট সাচ সভারাইটলি is territorially democrat and circumcised national building. ন্যাশনাল বাউন্ডিংটাকে সার্কুমাইজ, ঘটনাগুলোকে প্রভাব করে। আমি এখানে আপনাদের জন্য শেষে আরও সোজা করে দেবো, আরও কয়েকটা কমাই দেবো, যেগুলো কঠিন আছে বাদ দিয়ে দেবো, এগুলো একটু পড়েন, ঠিক আছে? তারপর আপনারা পড়ে আসবেন। আমি শুধু এগুলোর বাংলা যেগুলো বলতেছি না, আপনারা লিখে রাখতে পারেন যে এটা মধ্যে দরকার নেই, আমি ফ্র্যাঙ্কলি লিখবেন এখানে। সভারগেটলি ইজ টেরিটরি ডেমোক্রেট সার্কুমাইজড দ্য ন্যাশনাল বিল্ডিং, ন্যাশনালকে বিল্ড করতে সাহায্য করে। এখন আসলে হোয়াট আর দ্য জিওগ্রাফিক্যাল ফিচার অফ বাংলাদেশ, সেটা আপনারা সবাই জানেন আশা করতেছি। বাংলাদেশ ইজ দ্য ডেন্সিটি পপুলেটেড কান্ট্রি, খুবই ঘন, ডেন্সিটি পপুলেটেড মানে হচ্ছে খুবই ঘনবসতিপূর্ণ একটা দেশ। আমি অন করেছেন ভিডিও। লো লাইং, একদম সমতল, মেনলি রিভার লাইন অর্থাৎ নদী প্রবাহিত হয়ে বা পলিমাটি থেকে সৃষ্টি। কান্ট্রি লোকেটেড ইন দ্য সাউথ এশিয়া উইথ দ্য কোস্ট লাইন, সামুদ্রিক সীমা হচ্ছে 580 কিলোমিটার, 580 কিলোমিটার অন দ্য নর্দার্ন লিটোরাল অফ দ্য বে অফ বেঙ্গল। দ্য ডেল্টা প্লেন অফ দ্য পদ্মা, যমুনা, মেঘনা রিভার্স দ্যাট tributes to occupy 79% of the country. পদ্মা, মেঘনা, যমুনা মিলে আমাদের কিন্তু 80% নদী, মানে টোটাল আয়তনের 80% নদী না না, দ্য ডেল্টা প্লেন, পদ্মা থেকে আসছি, পদ্মা, যমুনা, মেঘনা রিভার থেকে আমাদের নদী বাহিত পলি থেকে জমে আমাদের 79 গড়ে উঠছে। খালি চিটাঙে আপনার হিল ট্রেক্স ছাড়া আর কোথাও কিন্তু নাই। কিন্তু আপনি রাজশাহী দেখেন, যশোর দেখেন, আপনি ওই সাইডে দেখেন, সবই নদী থেকে ফ্লাড আউট হয়ে তৈরি হয়েছে। The floor uplifted blocks including Madhupur, Brahmin track in the center and northwest occupy 9%. Steep hill range of approximately 1000 meter, 3,300 feet high occupy 12% in the southeast. The Chittagong hill track, আমি বললাম না অল্প কিছু hill track, and the northeast. Standing of the Tropic of Cancer, Bangladesh has the tropical monsoon climate characterized by the heavy seasonal rainfall and high temperature, high humidity weather. আপনার এগুলো আপনারা সবসময় কিন্তু নিজেরাই এক্সপিরিয়েন্স করতেছেন জিওগ্রাফিক্যাল ফিচার্সগুলো। হোয়াট ইজ দ্য এথনিক কম্পোজিশন অফ বাংলাদেশ? দ্য ভাস্ট মেজরিটি 19.8% অফ দ্য বাংলাদেশিস আর বেঙ্গলি ethnological group, আমরা বাংলায় কথা বলছি। দ্য গ্রুপ অলসো স্পান ইন দ্য নাইবার ইন্ডিয়া প্রভিন্স ওয়েস্ট বেঙ্গল, আমাদের এই বেঙ্গলি পার্টটা ওয়েস্ট বেঙ্গলেও কিছু আছে। মাইনরিটি এথনিক গ্রুপ ইনক্লুড মিথাই, ত্রিপুরী, মারমা, তানচাঙ্গা,
Borua, Khashi, Santals, Chakma, Rakhine people, Garao, Biharis, Orans, Mudas and Rohingyas. এখন আমাদেরকে ইনক্লুড করতে হবে, এগুলো হচ্ছে কিছু কিছু আমাদের এথনিক গ্রুপ, কিছু কিছু যারা অন্য ভাষায় কথা বলছেন। What is the religion composition population of Bangladesh? In the religion preferred the population. আরে 3-4টা দিলেও 4-5টা দিলে হবে, চাকমা, মারমা, আপনার যেটা মনে থাকে, সাঁওতাল, গারো, রোহিঙ্গা আপনারা এখন ভুলবেন না। In terms of religion preferred by the population, we see the Islam comes in the 89.1% of the population, Hindu is the 10%, Buddhist, Christian and other religion make up the remaining 0.9% of the populations. ঠিক আছে? What is the culture? এটা কিন্তু আমি অনেকবার বলছি, কালচার কি দেখেন, culture is the umbrella term that encompasses the social behavior norms found in human society as well as the knowledge, belief, art, customs, capability, habit of the individual of this group. আপনার স্বভাব, আপনার খাদ্যাভ্যাস, আপনার আর্ট, আপনার সৃষ্টি, আর্ট, কালচার, ফুড হ্যাবিট, আপনার রিলিজিয়ান, আপনার প্র্যাকটিস, আপনার কালচারকে রিপ্রেজেন্ট করে, আপনার ড্রেস, এগুলোও দিতে পারেন। দিস অল আর ইনক্লুডেড ইন কালচার। আপনার কাস্টমস, আপনার রিচুয়াল যেগুলো আপনি করেন, ওগুলো সব কালচারের অন্তর্ভুক্ত। কালচার ইজ দ্য কালেকটিভলি প্রোগ্রামিং অফ দ্য হিউম্যান মাইন্ড অফ ডিস্টিংগুইশড মেম্বার অফ দ্য হিউম্যান গ্রুপ ফ্রম দোজ অফ অ্যানাদার। কালচার ইজ দ্য সেন্স অফ সিস্টেম অফ কালেকটিভ হেলথ ভ্যালুস। এটা উনি বলে দিয়েছেন, গ্রিড হটস্পট বলছে যে এটা কী বলছে দেখেন, কালচার ইজ দ্য কালেকটিভ প্রোগ্রামিং অফ হিউম্যান মাইন্ড দ্যাট ডিস্টিংগুইশ দ্য মেম্বার ওয়ান হিউম্যান গ্রুপ ফ্রম দ্য অ্যানাদার। একটা হিউম্যান গ্রুপ মেম্বার থেকে আরেকটা হিউম্যান বিংকে ডিফারেন্স করে কে? কালচার। মানে কালচারের অনুযায়ী এক একটা হিউম্যান বিং বা একটা হিউম্যান যারা আছে তারা ডিফারেন্টলি বিহেভ করে বা ডিফারেন্টলি কাস্টম, রিচুয়াল এগুলো পারফর্ম করে, ডিফারেন্টলি ড্রেস পরে, ডিফারেন্টলি ফুড হ্যাবিট থাকে, সব এগুলো কালচারের জন্য ভ্যারি করে। তো কালচার ইজ দ্য বেসিক্যালি থিংস দ্যাট ইজ ডিফারেন্ট ওয়ান হিউম্যান গ্রুপ টু অ্যানাদার হিউম্যান গ্রুপ বাই ন্যাচারালি করছেন। কালচার ইজ দ্য সেন্স অফ সিস্টেম অফ কালেকটিভ হেল্প ভ্যালুস, যেগুলো ভ্যালুস হেল্প করছেন। এখন আসেন, হোয়াট ইজ দ্য কালচারাল সিনক্রেটিজম? হ্যাঁ, সিনক্রেটিজম এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সিনক্রেটিজম মানে কি দেখেন, সিনক্রেটিজম ইজ দ্য কম্বিনেশন অফ সেপারেট কনসেপ্ট ইন্টু ওয়ান নিউ ইউনিক আইডিয়া। এটা কিন্তু এখন খুব হয়। সিনক্রেটিজম কি? কম্বিনেশন অফ সেপারেট কনসেপ্ট ইন্টু ওয়ান নিউ অ্যান্ড ইউনিক ডাটার মধ্যে নিয়ে আসে, নিউ আইডিয়া। কালচারাল সিনক্রেটিজম ইজ ওয়েন an aspect of two or more distinct culture blend together and create a new customs. আমরা এখন অনেকে বলি ফিউশন। দেখেন আমাদের এখন কালচার বা সৃষ্টির মধ্যে অনেক এরকম সিনক্রেটিজম লক্ষ্য করবেন। আপনাদের ড্রেস কোড দেখেন, আপনার এখন প্যান্ট শার্ট পরা, আগে কী ছিল লুঙ্গি টুঙ্গি আমরা পড়তাম, ফতুয়া পড়তাম, এগুলো হচ্ছে কালচারাল সিনক্রেটিজমের একটা বড় এক্সাম্পল। হ্যাঁ, ব্লেন্ড করে ফেলছে, নিউ কাস্টমস। Syncretism is when expect two or more distinct culture blend together and create a new customs, idea, practice and philosophy. Cultural syncretism will occur many reasons, for immigration to military consequent, marriage between two groups, result in cultural findings way to blend new custom into one. যে ম্যারেজ হইতে পারে, সেটা হইতে পারে আপনার ইমিগ্রেশন, এক দেশ থেকে আরেক দেশে গেলে, এখন ইন্ডিয়া পাকিস্তানের অনেক খাবারও দেখবেন যে ইংল্যান্ডে বিক্রি হচ্ছে, স্ট্রিটে বিক্রি হচ্ছে, এগুলো হচ্ছে ইমিগ্রেশন হতে। মিলিটারি যদি কোনো ধরেন যখন ব্রিটিশটা আমাদের কাছে আসলো, আমাদেরকে যখন কলোনিয়াল পিরিয়ডের মধ্যে দিয়ে আমরা গেছি, তখন কিন্তু আমাদের অনেকগুলো কালচার আমরা অ্যাডপ্ট করছি, যে প্যান্ট শার্ট পরা, এই পড়াশোনার শিক্ষার মধ্যে ইংলিশটাকে আনে, স্টাইলের মধ্যে অনেক ডিফারেন্স, আস্তে আস্তে করতে এগুলো হয়। মানে যখন যে দেশ আসে তো ওইভাবে করে এই সিনক্রেটিজমটা হয়, এটা এবং অনেক যুগ যুগ ধরে এটা চলে আসছে। হোয়াট ইজ কলোনিয়াল রুল? কলোনিয়াল রুল ইজ দ্য রুল ওভার দ্য উইকার নেশন, যখন উইকার নেশন অ্যান্ড এরিয়া বাই লার্জার স্ট্রঙ্গার নেশন অর এরিয়া। Colonial rule is the rule over a weaker nation, একটা weaker nationের উপরে area by a larger and stronger nation or area. Colonial rule is not a monolithic with regards of how it is implemented, কিভাবে এটা implemented হয়। As several different types of colonial rule exist, the direct colonial rules deal with the direct political control by of one area to another, একটা এরিয়ার সাথে আরেকটা এরিয়াকে করছে। What are the two colonial rule of Bangladesh? The last two colonial rule of Bangladesh are the Pakistan and the British. The Pakistan rule is the 1947 and 1971, and while British rule is the
1757 to 1947 200 বছর আপনাকে শাসন করে গেছে। হোয়াট ইজ দ্য লাহোর রেজুলেশন 1940? লাহোর রেজুলেশন যেটাতে মাধ্যমে আমরা দেশ ভাগের মাধ্যমে মানে পাকিস্তানেরটা ক্রিয়েট হলো, ওইটা হচ্ছে লাহোর রেজুলেশন ছিল। আপনি এটা মনে রাখবেন, যখন ইন্ডিয়ার ডিভাইড হয় তখনই ভারতবর্ষ ডিভাইড হচ্ছে, ওইটাই লাহোর রেজুলেশন। লাহোর রেজুলেশন অফ 1940 একা পাকিস্তান রেজুলেশন ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট ইন দ্য হিস্ট্রি অফ পাকিস্তান। It was the demand for the protection, safeguard of the national identity of the Muslim. মুসলিমদেরকে ন্যাশনাল আইডেন্টিটি চাইছে যখন with the passage of Pakistan resolution, the Muslim began to require new hope, confidence in their destiny. ওরা ভাবছে নতুন কিছু করবে, মুসলমানদের ডেস্টিনি, যে মুসলমানরা রুলারে যাবে, কারণ ওরা দিল্লি পুরা রুল করতে হচ্ছে কি হিন্দুইজম যারা ছিল তারা প্র্যাকটিস করতো, তারাই রুল করতো। ইয়াহিয়া খান ভাবছে যে ও জীবনেও তো প্রেসিডেন্ট হইতে পারবে না যতদিন মহাত্মা গান্ধী যেতে পারতেছিল না, সামহাও কোনো কারণে হোক, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার ছিল না, অনেক কিছু ছিল। তখন মুসলমানরা ভাবছে যে ওরা সবসময় ডেপ্রাইভড, এবং ওদের এখানে আমাদের এখানে অনেক ইউনিভার্সিটিগুলো অনেক পরে আসছে মুসলমান এরিয়াগুলোতে, তো সব কিছু মিলায় ওনারা এই রেজুলেশনটা আছে। দ্য রেজুলেশন ইনফ্লুয়েন্স হাই স্পিরিট এবং দ্য মুসলিম হু আর নিউ ডিটারমাইন্ড ফাইট দ্য লাস্ট মিনিট অ্যাকম্পালিশ দ্য। ওরা কিন্তু অনেক ফাইট করে, যারা মুসলিম ছিল তারা অনেক ফাইট করে পাকিস্তানটাকে জন্ম দিছে ভারতবর্ষ থেকে, এবং ইন্ডিয়া কখনো ছাড়তে চায় নাই। কিন্তু ওরা বলছে না, আমরা আর ইন্ডিয়ার সাথে থাকবো না, হিন্দুদের সাথে থাকবো না, মুসলমানদের নতুন রাইট নতুন দিয়ে ওরা এই মুসলিম যে ভ্যালুস বা বিলিভসটা ওরা মানতো, এটাকে মাথায় রেখে ওরাই এটা নিচ্ছে যে নিজেদের আইডেন্টিটি, নিজেদের একটা সার্বভৌমত্ব ওরা চাইছে, নিজেদের ইন্ডিপেন্ডেন্স চাইছে, নিজেদের পাওয়ার চাইছে, নিজেদের রাইট চাইছে। এখন আসেন, এটা হচ্ছে লাহোর রেজুলেশনের মেইন কথা। তারপর আছে শর্ট নোট ইন দ্য বার্থ অফ পাকিস্তান। দ্য ব্রিটিশ পার্লামেন্ট পাসড ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অন 1947. The act created two domains, Indian Union and Pakistan. It was provided to the complete end of British control over the Indian affairs over August 15, 1947. The Muslim of the subcontinent has finally achieved their goal to independent state for themselves. মুসলমানরা ভাবছে যে আমরা একটা অ্যাজ এ মুসলিম আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট পাইছি, যেখানে আমরা মুসলমান হিসেবে আমাদের রাইটগুলোকে প্রিজার্ভ করতে পারবো, বাট অনলি আফটার এ লং রেজিস্ট্যান্স স্ট্রাগল আন্ডার দ্য সিঙ্গেল মাইন্ডেড গাইডেন্স অফ দ্য কায়েদে আজম। উনি ছিলেন, উনি হচ্ছে কি এইটার লিড করছিলেন, এটা আমি জানতামই না আপনাদের যে এর মাধ্যমে সে এটা অ্যাকোয়ার করছে। হোয়াট আর দ্য ইকোনমিক ডিসপ্যারিটি বিটুইন ইস্ট অ্যান্ড ওয়েস্ট পাকিস্তান? কী কী পার্থক্য আছে? ইন 1947 ইস্টার্ন পাকিস্তান ওয়াজ ইকোনমিক্যালি স্ট্রঙ্গার দেন দ্য ওয়েস্টার্ন পার্ট, বাট অ্যাজ লেটার ডিসক্রিমিনেটরি পলিসি কন্টিনিউড ইচ অ্যান্ড এভরি স্পেয়ার অফ দ্য ইকোনমি। আমরা পাকিস্তান রাষ্ট্রটাই সৃষ্টি হয়েছে কি মুসলমানদের রাইট রেগুলেশন আমরা থাকবো এবং আমাদের সাথে আর ডিসক্রিমিনেশন হবে না। কিন্তু যখন পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়, আমরা যারা ছিলাম ইস্টার্ন পাস মানে আমরা, তারা কি করছে, তারা তখনও আবার কি হচ্ছে, আবার শোষণের শিকার হলাম, যে মুসলমানরাই আমাদেরকে আবার শোষণ করলো। আমরা যেটা ওয়েলদি ছিলাম আমাদেরকে তো কেউ ছাড়তো। সোনার বাংলা কিন্তু এভাবে আসে না। সোনার বাংলা মানে কি আমার ল্যান্ড, আমাদের দেশে যেরকম উৎপাদন হয় না, পাকিস্তানের অনেক মরুভূমি আছে, অনেক ডেজার্ট আছে, মানে এগুলো আছে, সুন্দর নাই। এই জন্যই বলে না যে আমার ধন্যে ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, এই জন্যই বলে যে আসলেই মানে এত ফার্টাইল ল্যান্ড কিন্তু পাওয়া কিন্তু আপনার জন্য অনেক 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 মানে একটা ব্লেসিং। তো সেইখানে যখন আমাদের ছিল, সেখানে কী করতো, ওরাও আবার র মেটেরিয়াল নিয়ে সব ইন্ডাস্ট্রিয়ালাইজেশনগুলো কোথায় করতেছিল, ওয়েস্ট আবার শোষণের শিকার। স্ট্যাক ফার বিহাইন্ড দ্য পিস অফ ডেভেলপমেন্ট অফ ইউনাইটেড পাকিস্তান। তখন তা ইউনাইটেড ইন্ডিয়া আমরা হচ্ছি না। ডিউরিং 2.5 decades of being part of Pakistan, Bangladesh has exploited by West Pakistan, Emergence at the same fashion as has been British. ব্রিটিশদের সময় যেভাবে আমরা এক্সপ্লয়েট হয়েছি এবং বাংলা বঙ্গভঙ্গ হওয়ার আগেও আমরা যেভাবে এক্সপ্লয়েট হয়েছি সেমভাবে করছি। আমাদের ইতিহাস কিন্তু খালি শোষণের ইতিহাস। And the continued economic disparity finally brought the fourth of the concept to economy, fourth point, এখান থেকে ইকোনমিটা জন্ম হয়েছে। What do you understand by the partition of Bengal in 1905? The first partition of Bengal was 1905 was territorial recognition, reorganization of the Bengal presidency implemented by the authoritarian of the British Raj. The recognition separated the legally Muslim eastern area largely Hindu western area থেকে আলাদা করেছে। What is the main motive behind the Bengal partition of 1905? The two real motive behind the partition were to curb the radical Bengal nationalist and weaken the nationalist movement.
ব্রিটিশের দুইটা ছিল, একটা ছিল ন্যাশনালিস্ট মুভমেন্টগুলোকে থামাবে, ওরা যখন এগেনস্টে বলা শুরু করছে যে এদেরকে চুপ করাতে হবে, ওদের তাহলে ইকোনমিক পাওয়ার কোথা থেকে, ইকোনমিক পাওয়ার হচ্ছে ওদের ওয়েস্ট বেঙ্গলের ইকোনমিক পাওয়ার ছিল ইস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গলকে যদি কাট অফ করি ওরা আপনিই চুপ হয়ে যাবে। দ্য উইকেন বেঙ্গল দ্য নেভার সেন্ট্রাল অফ ইন্ডিয়ান ন্যাশনালিস্ট দ্য ডিভাইড দ্য মুসলিম অ্যান্ড হিন্দুজ বেসড অন দ্য রিলিজিয়নে ভাগ করে দিছে। হোয়াট ইজ দ্য মেইন কজ অফ পার্টিশন অফ বেঙ্গল? আবার দেখেন মোটিভ ছিল ব্রিটিশদের, এটা মেইন পার্টিশনটা কী ছিল? বেঙ্গল ওয়াজ পার্টিটেড বিকজ অফ দ্য রিলিজিয়ন অ্যান্ড ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে হয়েছে। লর্ড কার্জন ইস্যুড অর্ডার দ্য পার্টিশন অফ বেঙ্গল 16 October 1915 অ্যাকর্ডিং টু দ্য লর্ড কার্জন দ্য পারপাস অফ দ্য পার্টিশন হু ব্রিং অ্যাডমিনিস্ট্রেটিভ এফিসিয়েন্সি অফ গভর্নমেন্টস। ওরা বলছে না আমরা বেঙ্গল এত বড় হয়ে গেছে, আমি কিন্তু আপনাদেরকে একটা গত ক্লাসে একটা ম্যাপ দেখেছিলাম, বেঙ্গল মানে বাংলা কত বড় ছিল দেখেন, বঙ্গ যেটা বলতো আর কি, মানে ইস্ট ওয়েস্ট, আমরা শুধু মনে করি যে ইস্ট ওয়েস্ট মিলেই কিন্তু বেঙ্গল ছিল, না ইস্ট ওয়েস্ট আসাম জারাকান্দ ওই দিক দিয়ে আরেকটাও ছিল, মানে 5টা এত বড়। হ্যাঁ তো এত বড় একটা স্টেটকে ওরা বলছে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভলি কন্ট্রোল করছি, কিন্তু আপনার বাংলা বা কালচার দিক থেকে যদি নদীর মাধ্যমে দেখেন এটা মিলেই পুরোটা বঙ্গ। Then how did people of Bengal respond to the partition of Bengal 1905? The people of Bengal adopted new techniques to protest. The boycott British goods, one of such method. The day of Bengal was officially partitioned was declared a day of mourning. Thousands of people took bath in river Ganga and marched on the street of Calcutta singing Bande Mataram. যখন হয়েছে যে অনেকে গেছে এটার মাধ্যমে তারা হয়েছে। হোয়াট ইজ দ্য ডিভাইড অ্যান্ড রুল পলিসি? ডিভাইড অ্যান্ড রুল পলিসিটা কী ছিল দেখেন, দ্য ডিভাইড অ্যান্ড রুল পলিসি অলসো নোন অ্যাজ দ্য ডিভাইড অ্যান্ড কনকিউর স্ট্র্যাটেজি। ডিভাইড করো আর জয় করো, ডিভাইড করো আর জয় করো ওয়াজ দ্য ব্রিটিশ colonialist policy used in India to keep different Indian religion ethnetics divided. কালচার অনুযায়ী ডিভাইড করছে, রিলিজিয়ন অনুযায়ী, তোমরা বাংলা তোমরা আলাদা হয়ে যাও, তোমরা পাঞ্জাবি তোমরা আলাদা হয়ে যায়, এইভাবে করে করছে। তারপর আবার রিলিজিয়ন আনছে, ডিভাইড করে ফেলে কি আপনি যখন ছোটো ছোটো গ্রুপে ভাগ হয়ে যান তখন কিন্তু আপনি ফাইট করতে পারেন না। দ্য অ্যালাউড ব্রিটিশ টু মেনটেন পাওয়ার অ্যান্ড কন্ট্রোল ওভার দ্য ইন্ডিয়ান সেঞ্চুরিজ। এটাতে একটা মজার হিস্ট্রি আছে, হিস্ট্রিটা আমি বলি। আপনারা এখন সিভিলাইজেশন দেখে আমরা খুব খুশি হই না, ব্লক রোড নাম্বার আপনি গুগল ম্যাপে যেখানেই থাকেন আপনাকে খুঁজে পাওয়া যায়, এটা কিন্তু আপনার প্রাইভেসির এগেনস্টে। আগে কিন্তু বাংলায় মানে পাঞ্জাব টাঞ্জাবে এরকম না, ওরা কী করে সব একসাথে থাকে, গিঞ্জি গিঞ্জি বাসাগুলো দেখেন পুরান ঢাকা, কে কোথায় থাকে কেউ কিন্তু ট্রেস করতে পারবে না। ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে সবাই এইভাবে থাকতো, একসাথে থাকতো, একসাথে থাকলে হয় কি কাউকে আপনি খুঁজেই পাবেন না, বুঝছেন। আর একজনকে ধরতে আসবেন সবাই এগেনস্টে দাঁড়া যায়, তো আপনাকে সাথে কিন্তু ফাইট করা এতটা ইজি না। এখন যখন আপনাকে ইন্ডিভিজুয়ালি ডিভাইড করে ফেলছে সেপারেটলি, আপনাকে লোকেট করতে পারতেছে আপনি কোথায়, আপনাকে সিভিলাইজড করে দিছে কিন্তু দেখেন, কিন্তু আপনি কিছু করবেন না, ইউ আর অলওয়েজ ইন observation and you are whatever you do you have a control, they can control you, কন্ট্রোল করার জন্যই কিন্তু এরকম করে করে ব্লক করা হয়। আর এখন পর্যন্ত পাঞ্জাব, তারপর ধরেন যে পাহাড়িরা যারা আছে হচ্ছে কি আমরা যাদেরকে বলি যে আনসিভিলাইজড, হ্যাঁ ওরা কিন্তু আসতে চায় না, ওরা বলে আমার দরকার নেই সিভিলাইজেশনে। পাহাড়ি একটাকে অ্যাটাক করতে যাবেন ওরা সবাই মিলে আপনাকে অ্যাটাক করবে, ওরা বলে আমরা শান্তিতে থাকতে চাই, আমি আমার মতো গাছ থেকে ফল পেরে খাবো, আমার এত দরকার নেই পোস্ট পাস এত লাক্সারি, আমি আমার ফ্রিডমকে এনজয় করতে চাই। এখন আপনি যদি ফ্রিডমকে এনজয় করতে চাচ্ছেন, ওরা কিন্তু ফ্রিডম এনজয় করতেছে, আপনার কিন্তু ওই ফ্রিডম নেই, আমার কিন্তু ওই ফ্রিডম নেই। আমরা হচ্ছে কি বাইরের চাকচিক্যতে আমাদের ফ্রিডমটা তুলে দিচ্ছি। উই আর কন্ট্রোল অ্যান্ড উই আর অবজার্ভ অলওয়েজ, উই আর মানে ইন ওয়াচ। কিন্তু মানুষ এরকম থাকতে চায় না, এই জন্য দেখবেন পাহাড়িরা এখন পর্যন্ত বলে দরকার নেই আমার সিভিলাইজেশন, আমি যেখানে আছি পাহাড়ের উপরে আছে, আপনাকে রোড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে আপনাকে ব্লকে ব্লকে ভাগ করে দে আর ট্রাই টু কন্ট্রোল ইউ। আর এখানে কী হচ্ছে তাহলে? হ্যাঁ না, আপনার বাড়ি কি গারোতে নাকি? গারো এরিয়ায়? কোথায় কোথায়? হ্যাঁ দেখেন ওরা কিন্তু ওরা পছন্দ করে না, এত দরকার নেই আমাকে ট্রেস করে, আমাকে যদি করতে হয় সর্দার থাকবে, ওদের একজন থাকবে, সবাইকে ওকে করবে, সবাই সবার জন্য দাঁড়ায় যাবে। দেখেন ওদেরকে কিন্তু হ্যাঁ। দেন অরিজিন অফ দ্য নেম অফ বেঙ্গল, বেঙ্গল নেমটা কোত্থেকে আসছে দেখেন। দ্য বেঙ্গল উই রেফার হ্যাড কভার বোথ বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল অফ ইন্ডিয়া। At the very beginning of the Muslim period, the name of Bangla was the first found to be used, and the Portuguese called it Bangla, which is pronounced by the Bangla in Persian. Two foreign travelers, Marco Polo and Rashid-ud-din in the 13th century used the name of Bengal in the travel block long before the Muslim had used
বাংলা ও তার আগে ইউজ করছে দ্য টার্ম Banga and Banga is originated during the regions of Hindus also found in the Sanskrit literature, but Banga and Bangala constitute limited area present in Bengal. It is changed in the Bengal in European language, and the country was known as the Gaur and Gaurdesh country is the 11th and 20th centuries for the constitution successive period এর জন্য Geographical boundary Bengal lies in the eastern part of the Indian subcontinental between 21 N and 28 degree N, latitude between the 87 E and 92 to 30 E longitude. The north of Bengal there is a Himalayas and two south flows in the Bay of Bengal. It is surrounded of the west by the about 350 miles border with Bihar, Odisha, and the east and western southeast lies Assam and Burma. According to the total area of Bengal is the 84,432 square kilometer. Natural features Bengal got a specific geographical condition, although the country was an integral part of the subcontinent. There is no desert, mountain, plateaus or valley. It is mainly plain land executed some high along with the border of its north. East west whole Bengal is called dialectic country and for the elevation of soil and diversification natural conditions. Geographical division according to the position of river, Bangladesh has divided into 4 regions according to the position of its rivers. The large land area in the north is Ganges, Podda, the west is the Brahmaputra which is belong to the Rajshahi division now. The area also known as the Pudra Bandhan, ancient time is the Baranta of the eve of Muslim conquests. The western land of the Barighati, the tributary of the Ganga was known as Rath, and the east of the Barighati washed area Meghna and Brahmaputra now belong to the Khulna Dhaka division are called Banga. The present Chittagong division during the east Meghna was the Samantala. Considering the geographical position of Bengal, Dr. K. Bakchi has also observed that Bengal is the border surrounded by the river into 3 sides, and that is the Podda lies in the north, Barighati on the west and Meghna in the east. General natural condition, it is generally clear that above geographical located hilly region and the sea surrounded Bengal is the 3 sides. It is the natural difference in lines of the Bengal. The Himalayas of the north, dense forests like a Lusai, Khasai and the Janital hill had encircled. Bangladesh saw this natural defense caused difficulties in the foreign inventor. এই জন্যই খুব ডিফিকাল্ট ছিল এটাকে কনক্লুড করা, যে হিমালয় থেকে কিন্তু শুধুমাত্র জঙ্গলই ছিল। The Bay of Bengal also one of the impediment for them. Moreover, it lies the noted Sundarban after the southern part. All the its western frontier region were plainland. It was covered in the dense forest and the natural protection of the Bengal along with the seasonal far many marshes which is favorable condition holding strong resistance against the clave in the North Indian attached rule of Delhi who is dependent in Bengal. As a result, the frequent head there is a independent sultan rebelling against Delhi. এত কিছু লেখার দরকার নেই, আপনি এখানে ন্যাচারাল কন্ডিশনটাই লিখবেন। বাংলাদেশের কীরকম হয়, সাইক্লোন থাকে, এই থাকে, ওগুলা লিখে দিলেই হবে। আচ্ছা, এই 22টা কোশ্চেন আমার পড়ানো শেষ। আমি হচ্ছে কি এগুলা থেকে আপনাদেরকে ইম্পর্টেন্স, এখন এটা অফ করে দেন। আমরা এখন এই ম্যাডাম একেবারে অফ করে দেব।